আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী। যাক, একটা তিনি স্বস্তির খবর তার জন্য। এটা হয়তো সরকার বা আদালত উদার দৃষ্টিতে দেখেছে, তার কারণেই এইরকম তার জামিন পাওয়া সম্ভব হয়েছে। নতুবা শুধু কল্পনা করেন, তিনি আবু সাইদ এবং বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেই মন্তব্য করেছেন, শেখ হাসিনার আমলে মনে আছে খাদিজা নামে একটা মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতদিন কারাগারে আটকে ছিল, ওই যে অনলাইনে একজনের সাক্ষাৎকার নিয়েছিল সেই অপরাধে। আরো অনেকেই, মানে লেখক মুশতাক, তারপরে কার্টুনিস্ট একজন, তাদের কি করুণ অবস্থা। লেখক মুশতাক তো কারাগারেই মারা গেল। এবং খুব ছোট ছোট ঘটনায়, মানে যেখানেই প্রধানমন্ত্রী সম্পর্কে একটুখানি এদিক সেদিক বক্তব্য, শেখ মুজিব সম্পর্কে এদিক সেদিক বক্তব্য, সাথে সাথে তার জীবন নরকে পরিণত হয়েছে। এরকম অসংখ্য শিক্ষক, অসংখ্য মানুষ তারা নিগৃহীত হয়েছে। সেখানে চাকরিতে থেকে একজন জুনিয়র অফিসার যেরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এক ধরনের হুমকি যে জনাব আপনারও দিন শেষ হয়ে আসতেছে, আপনাকেও জবাব দিতে হবে, এরকম কথাবার্তা একেবারে বেমানান। তাপসী তাবাসসুম উর্মি বেশ ঝড় তুলেছিল ওই সময়। এবং দেখেন, আমি একটু অবাকই হই যে তাপসী তাবাসসুম উর্মি যতটা সাহস দেখিয়েছে, সেই তুলনায় আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আজ পর্যন্ত কিন্তু মুখ খোলেনি। কিন্তু তাপসী, তার দরকার ছিল না, সে একজন ম্যাজিস্ট্রেট ছিল, জুনিয়র অফিসার ছিল বিসিএস এর, তো তারপরও সে সাহস দেখিয়েছে। কিন্তু সেই সাহসটা অবশ্য এটা এক ধরনের দুঃসাহস, এক ধরনের বেয়াদবি আমি বলবো, কোনোভাবে উচিত হয়নি। যে সে অথচ এই তাপসী নাকি মানে 2018 সালে যখন ডাকসুর বিপি নুরুল হক নুররা আন্দোলন করছিল, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সে সমর্থন করলো। কিন্তু কেন ওই 24-এ সে উল্টে গেল, এইটা আমার কাছে বিরাট রহস্য। যাই হোক, মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। বৃহস্পতিবার 10টার দিকে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত 500 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের একজন নেতা সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 অক্টোবর তাকে আদালতে হাজির হতে সমন জারি করে। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন, সেখানে তিনি আবু সাইদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এটা অভিযোগ না, এটা সত্য যেটা প্রকাশ হয়েছে। যাই হোক, আপাতত তার জামিন হয়েছে। এখন তাপসীর যদি একটু বোধোদয় হয়, বিবেচনা করে, নিজে থেকে উপলব্ধির ব্যাপারটা বড়। এখন শাস্তি দেওয়া যায়, প্রতিশোধ নেওয়া যায়, যে প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা 15 বছর ধরে করেছে। ডক্টর ইউনূসের রাজনীতি নিশ্চয়ই প্রতিশোধ নেয়ার না, এটা সবাই বিশ্বাস করেন। এবং তাপসীর এই জামিন পাওয়াটা কিন্তু সেটাই প্রমাণ করলো যে বর্তমান সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।